হ্যালো এভরিওয়ান, আমি অদিতি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। খুব কম প্রোডাক্ট ইউজ করে কি করে একটি সুন্দর রিসেপশন লুক ক্রিয়েট করা যায় চলো তোমাদের সাথে শেয়ার করি। আমার ক্লায়েন্টের স্কিন টোন মিডিয়াম কমপ্লেকশন, ইয়েলো আন্ডারটোন এবং নর্মাল টু ড্রাই স্কিন। প্রথমে ইউজ করছি রিকোডের হাইড্রেটিং মিস্ট। এটা স্কিনকে হাইড্রেশন দেওয়ার সঙ্গে সঙ্গে স্কিনের ময়েশ্চার ব্যালেন্সটাও খুব ভালো রাখে। এরপর ইউজ করছি রিকোডের গ্রিপ প্রাইমার। এটি একটি অয়েল কন্ট্রোল প্রাইমার এবং মেকআপকে অনেকক্ষণ ইনট্যাক্ট রাখতেও ভীষণভাবে হেল্প করে। তারপর কনসিলারের সাথে 1 ড্রপ মেকআপ মিক্সার নিয়ে সেটাকে পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করছি, যাতে কালার কারেকশনটাও হয়ে যায়, সঙ্গে সঙ্গে পুরো স্কিনটাও কাভারেজ হয়ে যায়। আমার ক্লায়েন্টের স্কিনে যে একটু ব্ল্যাক প্যাচ আছে সেটা দেখো পুরোপুরি কাভার হয়ে যাচ্ছে এইভাবে যদি আমি কারেকশন করি। তো ব্রাশের হেল্পে আমি পুরো কনসিলারটিকে ভালোভাবে স্প্রেড করছি। ইভেনলি স্প্রেড করতে হবে যাতে কোনো জায়গায় কোনো লাইন্স বা কোনো টোন আপ ডাউন না থাকে। এবার ফাউন্ডেশনের সাথে 1 ড্রপ মেকআপ ফিল্টার মিক্স করে নিয়েছি, তাতে খুব কম প্রোডাক্ট ইউজ করেও একটা ফ্ললেস মেকআপ লুক ক্রিয়েট করা পসিবল হবে। সব শেষে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে ব্লেন্ডিংটি খুব ন্যাচারাল ফিনিশ হয়, কোনো জায়গায় কোনো লাইন্স থাকে না, মেকআপটা দেখতে ভীষণ রকম স্মুথ লাগে। মেকআপের বেস কমপ্লিট হয়ে গেলে একটি ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করছি। দেখো ক্রিম ব্লাশারটা কি সুন্দর স্মুথলি ব্লেন্ড হয়ে গেছে স্কিনের সাথে। পিএসি ব্রাউন জেল ইউজ করছি আইব্রো ড্র করার জন্য। প্রথমে ব্রোয়ের নিচের লাইনে একটি সলিড লাইন ড্র করতে হবে। আপার ব্রো লাইনের ঠিক মাঝ বরাবর পোর্শন থেকেও একটি সলিড লাইন ড্র করতে হবে আউটার কর্নার অবধি। তারপরে মাঝখানের পোর্শনটা জেল দিয়ে ভালো করে ফিল করতে হবে ডার্ক করে। কোনোভাবেই ফ্রন্ট পজিশনকে ডার্ক করা যাবে না বা ফ্রন্ট থেকে সলিড লাইন ক্রিয়েট করা যাবে না, এতে আইব্রো দেখতে অনেক বেশি কেকি লাগবে। প্রয়োজনে স্পুলি ব্রাশ দিয়ে ফ্রন্টটাকে মার্চ করে দিতে হবে, তাতে আইব্রো ভীষণ ন্যাচারাল এবং ভীষণ সুন্দর আর প্রমিনেন্ট হয়ে যায়। দেন আইব্রো ড্র হয়ে গেলে আইব্রোকে ডিফাইন করার জন্য সেম টোনের ফাউন্ডেশন যেটা আমি ফেসে ইউজ করেছিলাম সেই ফাউন্ডেশনটাকে ইউজ করছি আইব্রোকে রিশেপ করার জন্য। এই রিশেপ করলে আইব্রোতে যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনোটা ছোট বড় হয়ে যায় বা সরু মোটা হয়ে যায় সেটাকে ঠিক করেও ফেলা যায় এবং আইব্রোটা দেখতে অনেক সুন্দর, ন্যাচারাল আর প্রমিনেন্টও লাগে। রিশেপের পরে যে এক্সেস প্রোডাক্টটা থাকে সেটাকে ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিতে হবে, যাতে ফেসের ফাউন্ডেশনের সাথে কালারটা কোনোভাবে লাইন না থাকে এবং ভালোভাবে মার্জ হয়। আই মেকআপের জন্য আই ম্যাজিকের প্যালেট থেকে মিডিয়াম ব্রাউন কালার নিয়ে পুরোপুরি আইলিডে ব্লেন্ড করা হচ্ছে। আইলিডের আউটার কর্নার থেকে কালার অ্যাপ্লাই করা হচ্ছে, তারপর আস্তে আস্তে করে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করা হচ্ছে। একটু ডার্ক রাখা হচ্ছে আউটার কর্নার, আস্তে আস্তে করে লাইট করা হচ্ছে ইনার কর্নার। এইভাবে মিডিয়াম ব্রাউন টোন দিয়েই ক্রিজ লাইন অবধি আই শ্যাডো লাগানো হচ্ছে, যাতে একটি ডার্ক কালারও থাকে আবার একটা ন্যাচারাল লুকও থাকে। সামান্য লাইটার ব্রাউন, একটু লাইটার টোন নিয়ে ইনার কর্নারটা ফিল করা হচ্ছে। একটু পিচ কালার ইউজ করা যেতে পারে, কিন্তু আমি এখানে যেহেতু মিডিয়াম ব্রাউন ইউজ করেছি তো ইনার কর্নারে আমি লাইট ব্রাউন ইউজ করছি এবং দুটো কালারকে এমনভাবে মেল্ট করছি যাতে দুটো কালারের মধ্যে কোনো ক্রিজ না থাকে। তার থেকে একটু ডার্ক টোন নিয়ে আইয়ের আউটার কর্নারটা একটু বেশি করে ডার্ক করে দেওয়া হলো। এবার দেখো দেখতে লাগছে লাইটার টু ডার্ক। আই শ্যাডোর কালার যত স্মুথলি ব্লেন্ড করা হবে আই মেকআপ তত বেশি ন্যাচারাল লাগবে। যদি লাইন্স দেখা যায় তাহলে কিন্তু সেই মেকআপটা ন্যাচারাল লুক থাকলো না। অনেক সময় আমরা কালার দেখেও আই মেকআপ করি, কিন্তু যেহেতু আমি খুব ন্যাচারাল লুক ক্রিয়েট করছি তাই আমি ব্রাউনের বিভিন্ন শেড চুজ করেছি আই মেকআপটি কমপ্লিট করার জন্য। ফাইনালি একটু পিচ কালার দিয়ে আইয়ের একদম ইনার কর্নারটিকে ফিল করে দিলাম। আপার ল্যাশ লাইনে ফেসেসের ব্ল্যাক জেল কাজল লাগিয়ে দিয়েছি। তারপর পিএসি ছোট ফ্লাপি ব্রাশের হেল্পে সেটাকে ভালো করে স্মাচ করব এবং ব্ল্যাক কাজল দিয়ে সেটাকে লক করব। ব্ল্যাক শ্যাডো দিয়ে লক করার জন্য আমার কাজলটা একটু স্মাচ করবে না বা অন্য জায়গায় সরে যাবে না। এই যে ইন্টেন্স ব্ল্যাক দেখতে পাচ্ছ সেটা পুরো ব্ল্যাকই থাকবে। একইভাবে লোয়ার ল্যাশ লাইন এবং ওয়াটার লাইনেও সেম কাজল লাগিয়ে ব্লেন্ড করে তাকে আমি ব্ল্যাক শ্যাডো দিয়ে লক করছি। একদম স্মুথ লক করতে হবে যাতে লাইনটাও খুব ন্যাচারাল থাকে। তারপর তার নিচে মিডিয়াম ব্রাউন এবং তার নিচে লাইট ব্রাউন কালার, তিনটে কালারকে ভালো করে ব্লেন্ড করতে হবে। যেমন
যেমন আমি আপার আই মেকআপটা করেছি, যাতে আপার আই এবং লোয়ার আইয়ের মধ্যে একটা ব্যালেন্স থাকবে, দেখে ন্যাচারাল লাগবে। ম্যাকের হাইলাইটার দিয়ে ইনার আই কর্নারকে ভালো করে হাইলাইট করে দেওয়া হলো। ফেস কন্ট্রোল করার জন্য ইউজ করছি পিএসির কন্ট্রোল প্যালেট। যেহেতু ক্লায়েন্টের স্কিন একটু ডাস্কি, একটু মিডিয়াম কমপ্লেকশন, তো ডার্ক কালার ইউজ করছি ফেসটা কন্ট্রোল করার জন্য। প্রথমে নোজ কন্ট্রোল করা হচ্ছে, দেন করা হবে চিকস এবং ফোরহেডের এক্সেস পোর্শনটা। পিএসির ব্রোঞ্জার প্যালেট থেকে টেরাকোটা কালার নিয়ে স্কিন কন্ট্রোলও করা হলো, আবার ব্লাশারও লাগানো হলো। এটাতে খুব সুন্দর ন্যাচারাল ফিনিশ হয়, দেখতেও ভালো লাগে। ফাইনালি অ্যাপ্লাই করা হচ্ছে ম্যাকের সেটিং স্প্রে। ফেসের হাইলাইট এরিয়া যেমন চিকস, নোজ, লিপস, ফোরহেড, এই পোর্শনগুলোতে ম্যাকের হাইলাইটার ইউজ করা হচ্ছে। একটু গোল্ডেন হাইলাইটার ইউজ করা হচ্ছে, কারণ যেহেতু ক্লায়েন্টের স্কিন একটু মিডিয়াম, একটু ডাস্কি, তো গোল্ডেন হাইলাইটার মিডিয়াম ডাস্কি স্কিনের জন্য ভীষণ ভালো, ভীষণ সুইটেবল, স্কিনকে ভীষণ স্মুথ ফিনিশ দেয়। ন্যাচারাল লুক মেকআপ ক্রিয়েট করার সময় কখনোই আমরা হেভি আইল্যাশ ইউজ করব না, আমরা মিডিয়াম আইল্যাশ ইউজ করব, যাতে আই প্রমিনেন্টও লাগে আবার দেখতে ন্যাচারাল লাগে। ফেসে যে হাইলাইটারটি ইউজ করা হয়েছিল, সেম টোনের হাইলাইটারটি ইউজ করা হচ্ছে ব্রোবন হাইলাইট করার জন্য। আর আইয়ের ইনার কর্নারটিকেও আবার রিপিটেডলি আমরা একটু হাইলাইট করে দিচ্ছি। ক্লায়েন্টের লিপের আপার পোর্শনটা একটু ফ্ল্যাট এবং নিচের পোর্শনটা একটু হেভি। যেহেতু ন্যাচারাল লুক মেকআপ, সেই কারণে আপার পোর্শনটাকে ওভারড্র করা হচ্ছে না। লিপের যে ন্যাচারাল লাইন, সেই লাইন ওয়াইজই আপার পোর্শনটিকে ফিল করে দেওয়া হলো। যেহেতু নিচের পোর্শনটা একটু হেভি, তো নিচের পোর্শনকে একটু কন্ট্রোল করে লিপটাকে যাতে একটু ছোট দেখানো যায়, সেই কারণে একটু ছোট করে ড্র করা হচ্ছে। প্রথমে কর্নার দুটোকে ডার্ক করা হচ্ছে এবং নিচের থেকে ন্যাচারাল লিপ লাইন্স থেকে একটু ছেড়ে আমরা নতুন লাইন ক্রিয়েট করছি, যাতে লিপটা একটু ছোটও দেখতে লাগে আর ওপরে লিপের সাথে ব্যালেন্স হয়ে যায়। ডার্ক কালার দিয়ে লাইন ড্র করে ভেতরে লাইট কালার দিয়ে ফিল করাটাকে বলা হয় অমব্রে লিপ। এতে লিপ ছোটও লাগে কিন্তু লিপ খুব প্রমিনেন্টও লাগে। একটু লাইট শেড দিয়ে পুরো লিপটাকে এবার ফিল করে দিচ্ছি, ইনক্লুডেড লিপ লাইন্স। লিপ লাইন্সটাকে নিয়েই ফিল করতে হবে, তাতে লিপস অনেক ন্যাচারাল এবং অনেক প্রমিনেন্ট দেখতে লাগবে। দেখো কত সুন্দরভাবে কালার দুটো ব্লেন্ড হয়েছে, দেখে মনেই হচ্ছে না যে আমি দুটো কালার লাগিয়েছি, অথচ আমি দুটো কালার লাগিয়েছি, আবার লিপটাকে একটু কন্ট্রোলও করেছি। মিডিয়াম গোল্ড কালার দিয়ে শুধুমাত্র আই বলসের উপরে একটু হাইলাইট করে দেওয়া হলো। দেখো আই মেকআপটা কত সুন্দর লাগছে আর ন্যাচারাল লাগছে। কিছু কিছু সময় মনে হচ্ছে গ্লিটার আই, কিছু কিছু সময় মনে হচ্ছে ন্যাচারাল নিউড আই। আই মেকআপটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। গ্লিটারের কিছু এক্সেস প্রোডাক্ট স্কিনের ওপর ফল করেছিল, সেটাকে ব্রাশের মাধ্যমে খুব হালকা হাতে ব্রাশ করে দেওয়া হচ্ছে, যাতে মেকআপের ওপর কোনোভাবে সেটা ইম্প্যাক্ট না পড়ে। ফাইনালি রিকোডের অয়েল কন্ট্রোল ফিক্সার, এটা মেকআপকে 12 ঘন্টা লং লাস্ট করতে হেল্প করবে। আমার ক্লায়েন্টের আজ রিয়েল রিসেপশন, তাই তাকে একটু বেশি করে সিঁদুর পরিয়ে দিলাম। দেখো কত মিষ্টি লাগছে দেখতে, মুখটাই পাল্টে গেল সিঁদুর পরার পরে। ক্লায়েন্টের হেয়ার অনেক লম্বা ছিল, তাই হালকা কার্ল আর হালকা একটু মেসি লুক করেছি। লেহেঙ্গা অর্নামেন্টস পরানোর পরে এটা ছিল আমার ক্লায়েন্টের ফাইনাল লুক। দেখো তো আউটফিট আর অর্নামেন্টসের সাথে মেকআপটা কতটা যাচ্ছে। আজ ওর রিয়েল রিসেপশন, প্লিজ তোমরা ওকে একটু উইশ করে দাও, ওর নতুন জীবন যেন সুন্দর হয়। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। যারা যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছো, আমার চ্যানেলে যারা নতুন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। ভালো থেকো সবাই।